মৎসর্বস্ব পদাম্ভোজ রাধা মদন মোহন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সব শ্রোতা বৈষ্ণবীর করি নমস্কার, সবে পদ ধূলি দেহ মস্তকে আমার। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মূকমাবর্তয়েৎ শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম গৌড়ীয় বৈষ্ণবাচার্য মুকুটমণি শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ বিরচিত দ্বিতীয় খণ্ডে গোপকুমার উপাখ্যানে পঞ্চম অধ্যায়ে আমরা শ্রবণ করছি, যেখানে গোপকুমার তিনি পৌঁছে গেছেন বৈকুণ্ঠেরও অনেক উপরে, দ্বারকায় কৃষ্ণলোকে। বৈকুণ্ঠের উপরে এখনো আর একটা লোক বাকি আছে। সর্বোপরি শ্রীগোকুল ব্রজলোক ধাম, সেটা আবার দ্বারকা মথুরার উপরে। তো এখন গোপকুমার যাচ্ছেন অনুভব করতে করতে। আমরা বলছি শুনছি পড়ে, গ্রন্থ পড়ে কার কি মহিমা সেটা বলি। গোপকুমার যাচ্ছেন উপলব্ধি করতে করতে, প্রত্যক্ষ অনুভব করতে করতে। ওনার গ্রন্থ পড়া নেই। উনি, আমরা আগেই বলে এসেছি, গোচারণরত একটি বালক, কিশোর বালক। তো ভগবান মন্ত্রের কতখানি অচিন্ত প্রভাব আছে, ভগবান নামের, বিশেষ করে কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র এবং কৃষ্ণ নাম, তার কতখানি অচিন্ত প্রভাব আছে। গোপকুমার উপাখ্যানে এটা উত্তম রূপে, অতি সুন্দর রূপে প্রতিপাদিত এবং নিরূপিত হয়েছে। এটা সমস্ত বৈষ্ণব জগৎ, ভক্ত সমাজ এটাকে অনুসরণ করে বুঝতে পারবেন যে এত মহিমা রয়েছে ভগবত কৃষ্ণের নামের, কৃষ্ণ মন্ত্রের জপের প্রভাবে গোপকুমার গেছেন, আমরা বলে এসেছি। তো কীভাবে যাচ্ছেন পর পর ওই যে আমি একবার বলেছিলাম শ্রদ্ধা প্রকরণে, যে রূপগোস্বামীপাদ একটা কথা বলেছিলেন, আদৌ শ্রদ্ধা। আমরা কথাটা সবাই মনে করিনি, ও তো আমাদের আছে, কবে থেকে আছে আমাদের, শ্রদ্ধা নাহলে ভজন করছি, এ সমস্ত জ্ঞেয় বুদ্ধি মাদিস জীবের আছে। শ্রদ্ধা মানে কি, শ্রদ্ধার কাকে বলে, শ্রদ্ধার লক্ষণ কী, সে সম্বন্ধে কিছুই পড়াশোনা নেই। এই যে না পড়ে, না জেনে, এবং গোস্বামীদের
সিদ্ধান্তকে না শুনে এই যে ব্যক্তি ধর্ম নিয়ে আমরা চলি, তো শ্রদ্ধাবান যে হবে নিশ্চয় জানবে। যেমন আমি বলেছিলাম একটা দৃষ্টান্ত, একটা সিঁড়ি ঘর, একটা বিরাট বিল্ডিং, 10 তলা 12 তলা 13 তলা বিল্ডিং মনে করো, কিন্তু সেই বিল্ডিংটাতে যদি ফার্স্ট সিঁড়িটা যদি ধরা যায়, বিল্ডিংটা এমন তৈরি করা থাকে, পরপর সিঁড়িগুলো পরপর যাচ্ছে একদম একবারে সোজা, একবারে 13 তলার ছাদে চলে যাবে, নিচুতলা থেকে 13 তলার ছাদে চলে যাবে। কিন্তু সিঁড়িটা যতক্ষণ না ধরতে পারো ততক্ষণ তুমি উঠতে পারবে না, এদিক ওদিক করতে থাকবে, এদিক ওদিক করতে থাকবে। তো সিঁড়ি হচ্ছে রূপশ্রীবাদ যে সিঁড়ি বানিয়ে গেছেন, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অত অনর্থ নিবৃত্তি, অত ভজন ক্রিয়া, অত অনর্থ নিবৃত্তি, এই যে পরপর পরপর সিঁড়ির মতো পরপর দ্বারা আছে। শ্রদ্ধা হলেই তুমি এগোতে থাকবে, শ্রদ্ধা হলেই তুমি এগোতে থাকবে। মানে যখন ট্রেনে উঠে বললে তুমি, যখন তুমি ট্রেনে উঠে বললে আর তোমার চিন্তা নেই, সে ট্রেন তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এই জন্য বহু ভাগ্যের ফলে শ্রদ্ধাটা হয়। তো এই যে গোপকুমার, এর শিক্ষা যেসব শাস্ত্রজ্ঞান শাস্ত্রচর্চা কিছু নেই, দুটো জিনিস ছিল। একটা হচ্ছে বিষয়েতে তার বিতৃষ্ণা ছিল, হ্যাঁ, সর্বত্র বৈরাগ্য ছিল, সর্বত্র, এটা একদম। আর একটা ছিল তার ইষ্টে, মানে গুরুদেবের বাক্যে আর মন্ত্রের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল। এইটা কিন্তু আসল কথা। আমরা যে এত পড়তে শুনছি, এই শিক্ষাটা না হলে সব ব্যর্থ হয়ে যাবে। এটা আমাদের বেদান্ত ব্যাখ্যাতে যখন সাধন প্রকরণ শুরু করেছেন, সাধন অধ্যায়, যেটা বেদান্তে যে 4টে অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায়টার নাম সাধন, সেখানেতে, এবং তারপরে ফল অধ্যায়, সেখানেতে বলদেব বিদ্যাভূষণ দুটো কথা বলেছেন। কীভাবে একটা মানুষ, একটা সাধক, একটা জীব, একজন ভক্ত ভগবানকে পেতে পারে, কী গুণের দরকার, কী কী গুণ থাকা দরকার, কী কী শিক্ষা থাকা অপরিহার্য। দুটো গুণ, মাত্র দুটো। প্রাপ্যে তৃষ্ণা, প্রাপ্যে তর বিতৃষ্ণা। প্রাপ্য বস্তু ভগবানের তৃষ্ণা, আর প্রাপ্যে তর, ভগবান ব্যতীত যা কিছু অন্য বস্তু আছে তাতে বিতৃষ্ণা। ব্যাস, এই দুটো যদি জিনিস একটা মানুষ ফলো করতে পারে, অনুসরণ করতে পারে, আমার কতটা হয়েছে, আমার মানে প্রাপ্য বস্তুতে তৃষ্ণা কতখানি হয়েছে, তার ওয়েট, তার ওজন করতে হবে। আমার যে উন্নতি হচ্ছে, এই প্রপঞ্চের দিকে চাইলে হবে না, সে আটকে যাবে। সেই যে সাধক প্রপঞ্চের দিকে চেয়ে থাকবে, প্রপঞ্চের সঙ্গে কানেকশন তৈরি করবে, সে তো হয়েই গেছে, সে তার লাইফ শেষ। কিন্তু প্রপঞ্চ নয়, প্রপঞ্চাতীত ভগবান, ভগবান প্রপঞ্চাতীত, মায়াতীত, সচ্চিদানন্দ স্বরূপ ভগবানের তার ধাম। তো প্রাপ্যের তৃষ্ণা, কি সুন্দর ব্যাখ্যা করেছেন, দু কথা বলে দিয়েছে। একটা গোটা সাধন জগৎ এবং সাধক গোষ্ঠীকে জানিয়ে দিয়েছেন আপনার কতটা হয়েছে। আপনি হিসাব করুন, আপনার প্রাপ্য যে ভগবানই তো প্রাপ্য। ভগবানকে আস্বাদন করার জন্য প্রেম ভক্তি, আর তাকে পাওয়ার সাধন হচ্ছে ভক্তি, প্রেম লাভের সাধন ভক্তি, অভিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন, যে আমাদের অনেক দিন থেকে আমাদের মুখস্থ করা আছে সবারই। তা তৃষ্ণা, এই গোপকুমারের মধ্যে আমরা কি দেখছি? আচ্ছা, শাস্ত্রজ্ঞানহীন ব্যক্তি যে ভগবান পেতে পারে, আমাদের তো আইডিয়াইতেই নেই। অথচ শাস্ত্রজ্ঞান নিয়ে আমাদের কিছু হয় না। শাস্ত্রজ্ঞান নিয়ে কিছু হয় না, কেন হয় না? ওটা হয়নি, প্রাপ্যেতর বস্তুতে বিতৃষ্ণ হয়নি। সুতরাং সে যেখানে জায়গায় বসে আছে সেখানেই বসে থাকবে। যে বিষয়াসক্তিতে বসে আছে, বিষয় পাওয়া পুরুষার্থ বুদ্ধিটা নিয়ে বসে আছে, সেখানেই বসে আছে। আর প্রাপ্যে যে তৃষ্ণা, এই গোপকুমার আমরা কি দেখছি না, ফার্স্ট শ্রদ্ধার ভূমিকায় চলে আসছে, ফার্স্টেই
ফার্স্টেই প্রথম তার সূত্রেই দেখছি আমরা শ্রদ্ধার ভূমিতে চলে এসছে, এবং মন্ত্রজপ করতে করতে সব ছেড়ে গেছে আপনা থেকে। তাকে সে ছাড়ে না, মন্ত্র ছাড়িয়ে দিয়েছে। ওখানেও দেখবেন এই যে যাকে বলতেন গোপকুমার উপাখ্যানটা, ব্রাহ্মণ, এই মাথুর ব্রাহ্মণ, সেখানেও পরিষ্কার বলা আছে, দিব্যাসনতং মত্তং বিবিক্তি জপন। দেবীর আদেশে সেই মন্ত্র নির্জনে সে জপ করত ব্রাহ্মণ। তার ফলে কি হলো? ধনের ছায়া নিবৃত্ত ভুল লেভে চ নির্বৃতি। ধনের ছায়া নিবৃত্ত হয়ে গেল। এতদিন ধরে আমরা তপস্যা করছি, নিয়ম নিষ্ঠা করছি, ধনের ছায়া যাচ্ছে কি? দেখুন, বাস্তব বাস্তব যে জীবনে আমরা কি দেখছি, ধনের ছায়া নিবৃত্ত ভূত লেভে চ পরম নির্বৃতি। দুটো জিনিস হলো, মন্ত্রজপ করতে করতে ধনের ইচ্ছা করেই সেই দেবীর কাছে পুজো করতেন। ধনের চাষে জানে যে কলসি কলসি টাকা দেবে আমাকে দেবী, হ্যাঁ, 2-4 কলসি টাকা দেবে আমাকে, মণিমাণিক্য দেবে। সে তো দেবী তো দেয়নি, দিয়েছেন মহানিধি। ব্রহ্মাণ্ড কিনতে পারবে এমন নিধি দিয়েছে দেবী। ভগবানকেও কিনতে পারবে সে, এমন নিধি এই মন্ত্র, কৃষ্ণ মন্ত্র দিয়েছেন। সাক্ষাৎ মহানিধি, ওখানে যখন দিয়েছেন দেবী বলে দিয়েছিলেন না, এটা জিনিসটা কি, মন্ত্রটা কি? সাক্ষাৎ মহানিধিম। এই যে মহানিধি, এই গোপকুমারকে যে বললেন জগদীশ্বরের প্রসাদ, সর্বসিদ্ধি দান করে। তো এই কারণে আমরা যে এতদূর পর্যন্ত গোপকুমারকে দেখতে পেলাম, সে পৌঁছে গেল। আমাদের একটুখানি আত্মসমীক্ষার দরকার আছে, আত্মসমীক্ষার দরকার আছে। এই জপ করতে করতে, ভোজন করতে করতে বুড়ো হয়ে যাচ্ছে, কিছু নেই। কেন নেই? কেন? এই উপাখ্যানটা কী দেখাচ্ছেন? আমাদের চেতনা সঞ্চার করার জন্য গোস্বামীপাদ এই উপাখ্যান দিয়ে গেছেন আমাদের। তো গোপকুমার, এটাই তো আশ্চর্য কথা না? এখন সব শিক্ষার মান দিয়ে কত রকম বিচার হচ্ছে। গোপকুমার কিছুই স্কুল কলেজে যায়নি, আর ও সে ব্রাহ্মণও স্কুল কলেজে যায়নি, টোলও পড়েনি। শ্রদ্ধা উপরে থেকে ক্রমে ক্রমে উন্নত হচ্ছে, শ্রদ্ধার থেকে, দৃঢ় বিশ্বাস থেকে এগিয়ে যাচ্ছে, শ্রদ্ধা থেকেই এগিয়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে বললেন গোপকুমারের কী প্রাপ্তি হয়েছে। এখানে যে আমরা গতকাল শুনছিলাম যে পরমানন্দ তার অন্তঃসীমায় পেয়ে গেছে একবারে। এখানে বলেছেন গোপকুমার, মনোরথনাং পরমং কিলান্তমহ। মনোরথ, আমার যে মনোরথ ছিল, সংকল্প ছিল, তার একদম অন্তিম সীমা পর্যন্ত আমি পেয়ে গেছি। এখন আমরা এরপরের যে আমি আলোচনা করছি এই বিষয়েতে, গোস্বামীপাদের এই গভীর সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ, যে 2য় অধ্যায়েতে গোপকুমার এখন কোথায় আছেন? তিনি উদ্ধবের ঘরে। প্রথম দিনের একদিনের কথা আমরা শুনলাম। গোপকুমার দ্বারকায় যেদিনে পৌঁছায়, সেই দিনে কি হয়েছিল সে বিবৃতিটা গোপকুমার দিয়েছেন, সেটাই আমরা এ পর্যন্ত শুনেছি। একদিনের সে ভোজন হলো উদ্ধবের গৃহে, ভগবান বলে তুমি তোমার গৃহে নিয়ে যাও। তা গোপকুমারের সুখের জন্য বিচার করে যে এখানে গোপকুমারের সঙ্গে, উদ্ধবের সঙ্গে রয়েছেন। উদ্ধব জানে গোপকুমারের চরিত্র, মানে ব্রজবাসীদের চরিত্র জানে, এই জন্য এখন সেটাই বলছি। এবারে পরের দিনের কথা। এই রে, এই চশমাটা দেখছি নিচের দিকে নেমে যাচ্ছে, ওইটাই নিয়ে এসো। আরেকটা চশমা আছে না, এটা বারবার দেখতে ভালো লাগে বটে, কিন্তু নিচের দিকে নেমে গেলে আর দেখতে পাইনি। প্রস্থায় উদ্ধব সঙ্গত্বে স্বপ্রভুঙ্ক্তং বিলোকয়ম নাশকং হর্ষ বৈবস্যাৎ
কিঞ্চিৎ কর্তুং পরং ততঃ বিচিত্রং তস্য কারুণ্য ভরং সন্তত আপনুবন বসেত্তত্র মহানন্দ পুরাণন ভবানী যান। এই দেখুন, এবার প্রস্থায় উদ্ধবের সঙ্গে তো আমি প্রস্থান করেছিলাম উদ্ধবের গৃহে। এবার মাঝে মাঝে আমি আসতাম, সেই দর্শনেতে আসতাম। যখন আমি উদ্ধবের সঙ্গে যখন আমি দর্শন করতে আসতাম, তং স্বপ্রভুং বিলোকয়ম, সেই প্রভুকে দর্শন করে হর্ষ বৈবস্যাৎ, হ্যাঁ, আনন্দের এত উল্লাস হতো, আনন্দে বিবশ হয়ে যেতাম। বিবশ হয়ে গেলে মানুষ কিছু করতে পারে না। বলছেন আনন্দে বিবশ হয়ে গিয়ে কিঞ্চিৎ করতুম পরং তত না সকম, আমি যে কিছু করব, কি স্তব করব, কি স্তুতি করব, কি প্রণাম করব, কি কিছুই আমি জানতে পারতাম না। আনন্দে, আনন্দের মূর্তি তো ভগবান। উদ্ধব বলছেন, উদ্ধব সঙ্গত্যায় যখন উদ্ধবের সঙ্গে যখন আমি দর্শন করতাম প্রভুকে আনন্দে, সাক্ষাৎ দর্শন তো এটা, এই হচ্ছে কথা। আমরা আলোচনা করি, আমাদের ব্যাপারটা আলাদা, সবটাই তো আমাদের আলোচনা, একটা কোনাও তো অনুভব নেই। আর মূর্তিমান আনন্দের মূর্তি সাক্ষাৎ হয়েছে, এই জন্য তো আগের শ্লোকে কী বলেছেন, আমি একবার পেয়ে গেছি, কি আনন্দ। দীর্ঘ দিনের প্রতীক্ষা যে করে করে আসছিলাম, যাকে দেখব বলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে করতে আসছি, দীর্ঘ পথ অতিক্রম করতে করতে আসছি, এক লোক থেকে লোকান্তরে যাচ্ছি, এগিয়ে এগিয়ে যাচ্ছি, আর আজকে সেটা প্রাপ্ত হয়ে সাক্ষাৎ কৃষ্ণস্বরূপ। কৃষ্ণস্বরূপ তো এটা দ্বারকা, সেই কেমন এখানে বলছেন, এবারে পরের শ্লোকে বলছেন যে, প্রথম বলছেন যে কিঞ্চিৎ করতুম ন সংগ্রাম না সকং, মানে কি আমি করব, প্রণাম করব, কি স্তব করব, কি সেবা করব, কিছুই আমি বুঝতে পারি। তারপরে বিচিত্রং তস্য কারুণ্য ভরং সন্ততম আপনুবন বসস্তত্র মহানন্দ পুরাণ অনুভাবী ভাবানী যান। পুরাণ মানে পরম্পরা, একটা আনন্দের প্রবাহ, বিচিত্র মহানন্দের প্রবাহ। সেই প্রবাহে আমি এখানেতে বলছেন, এখানেতে যে এইরূপে তথা আমি প্রভুর বিভিন্ন প্রকার কৃপারাশি নিরন্তর, বিচিত্র কৃপা, বিভিন্ন প্রকার আশ্চর্য কৃপা নিরন্তর প্রাপ্ত হয়েছিলাম, এবং প্রবাহরূপ মহানন্দ পরম্পরা অনুভব করেছিলাম। এটা হচ্ছে মহানন্দ, এটা ভুল হয়েছে, মহানন্দের পরম্পরা, তরঙ্গ প্রবাহ, তাতে আমি যেন ভেসে যাচ্ছি। মহাপ্রভু যেন বলেছিলেন না, কৃষ্ণের মাধুর্য স্রোতে আমি যাই বহি। সনাতন গোস্বামীপাদ গিয়ে একটা জায়গায় বলেছেন, মাধুর্যের বর্ণনা দিতে দিতে কৃষ্ণের মাধুর্য স্রোতে আমি যাই বসি। হ্যাঁ, তো সেই মাধুর্যের যে স্রোত যেমন ভেসে যাচ্ছে, স্রোতে একটা মানুষ পড়ে গেলে সে কিছু করতে পারে, নিজে কিছু করতে পারে, স্রোত তাকে ভাসি ভাসি নিয়ে চলে যায়। তো এখানে গোপকুমার বলছেন, সেই উদ্ধবের সঙ্গে যখন আমি ভগবানকে দর্শন করতাম, দর্শনে যে মহানন্দের প্রবাহ অনুভব করেছিলাম, শুধু অনুভবটাই হচ্ছে আমার, মহানন্দের প্রবাহ। কি করতে হবে না করতে হবে আর কিছু আমি বুঝতে পারি। যেমন ওই দেবর্ষী নারদ বলেছিলেন ব্যাসদেবকে, পূর্বজন্মে সেই বাল্যকালে দাসীপুত্র বালক, সেই অবস্থায় যখন দর্শন করেছিলাম এক ঝলক, মানে ঝাঁকি দর্শন আর কি, সে কীরকম দর্শন, আমার যে সময়তে আমার প্রেমানন্দের প্রকাশ হলো, প্রভু আমাকে দর্শন দিয়েছিলেন, যে শোনো, ধীরে ধীরে দেখছি আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে, অন্তঃপুরে আমার হৃদয়ের মধ্যে। সে কীরকম দর্শন, হ্যাঁ, যে বলছেন আনন্দ সংপ্লবে লীন না পশ্চম উভয় মনে। দেবর্ষীবাদ ব্যাসদেবকে বলেছিলেন তো, যে দেখো মুনিবর, আমি আনন্দের সমুদ্রে, এখানে যেমন বলছেন পরমানন্দের প্রবাহ, আর ওখানে বলছেন আনন্দের সমুদ্র।
কিন্তু সেই স্বরূপ অপেক্ষা এখানে কৃষ্ণস্বরূপের উৎকর্ষতা সবার উপরে। এই যে কৃষ্ণমন্ত্র কৃষ্ণস্বরূপের বৈশিষ্ট্য বহু জায়গাতে দেখানো হয়েছে। যেখানে হরিভক্তি বিলাসে এক জায়গায় তিনি মন্ত্রের তারতম্য দেখিয়েছেন। সনাতন গোস্বামীপাদ বলতেন, যত দেবদেবী রয়েছেন তার মধ্যে দেবী দুর্গা এবং মহাদেবের মন্ত্র বেশি মহিমান্বিত। গণেশের চেয়েও মহাদেবের মন্ত্র বেশি মহিমান্বিত। তারপরে বলছেন, যত দেবদেবীদের মন্ত্র আছে বিষ্ণু মন্ত্র সবার চেয়ে শ্রেষ্ঠ। যে কোনো ভগবত স্বরূপের মন্ত্র সমস্ত দেবদেবীদের চেয়ে অনেক গুণে মহিমান্বিত। এবার বলছেন, যত বিষ্ণু স্বরূপ আছে তাদের মধ্যে নৃসিংহদেবের মন্ত্র আরও শক্তিশালী এবং নৃসিংহদেবের মন্ত্র অপেক্ষাও শ্রীরামচন্দ্রের মন্ত্র আরও মহিমান্বিত। তারপরে বলছেন, কিন্তু কৃষ্ণের মন্ত্র সবার উপরে। মন্ত্রাস্তু কৃষ্ণদেবস্য সাক্ষাৎ ভগবত হরে সর্বাবতার বীরস্য সর্বত বীর্য বর্তমা। অচিন্ত বীর্য মানে অচিন্ত প্রভা। যত মন্ত্র আছে সমস্ত ভগবানের স্বরূপ মন্ত্র থেকে, সর্বমন্ত্র থেকে বীর্য বর্তমা। কেন? তিনি সর্বাবতারী, সমস্ত অবতারের মূল স্বয়ং ভগবান। তো সেই রকমই তার দর্শনের আনন্দটা আরও এইরকম তারতম্য। এই আনন্দের যে প্রবাহ, পরমানন্দের প্রবাহে আমি এই কীভাবে আমি যে ডুবে গেছিলাম আমি নিজেই বুঝতে পারিনি, কিছু বুঝতে পারলাম না কি করতে হবে আমাকে। কেবল বলছেন প্রবাহরূপ মহানন্দ পরম্পরা অনুভব করেছিলাম। এখানে একটা অনুবাদ করেছেন, মহানন্দের মহাপ্রবাহ ভেসে যাচ্ছে। এইটা হলো প্রাপ্য বস্তু, এইটা প্রাপ্য বস্তু। এই বস্তুতে তৃষ্ণার নাম হচ্ছে জ্ঞান, বুঝলে? আসল জ্ঞান। ভালো করে নোট গুনতে শেখা, এইসব জিনিস প্রপঞ্চ জগতের এগুলো কোনো ব্যাপার না। আসল জ্ঞান হচ্ছে এইটা। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সমৃতির সার যেমন বলা হয়েছে, সেই কৃষ্ণের আনন্দ প্রবাহ। দেখুন, আনন্দের মূর্তি ভগবান। মূর্তানন্দ যখন জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ নন্দবাবার প্রাসাদে, তখন আনন্দ বৃন্দাবন চম্পুতে লিখেছেন, কার জন্ম হলো গো? কার জন্ম হলো? বলছেন আনন্দের জন্ম হয়েছে। বলছে আনন্দের জন্ম হয়েছে, একটা কথা নাকি? এ একটা তো আশ্চর্য কথা। আনন্দের জন্ম হয়েছে মানে? বলছেন আনন্দ মূর্তি ধারণ করে জন্ম নিয়েছে। আনন্দের মূর্তি, তাই বলছে আনন্দের জন্ম হয়েছে। ওই যে ব্রজবাসীরা বলে না, নন্দকে আনন্দ ভয়। মানে এখানে শ্লোকে বলেছেন, মূর্তানন্দ ব্রজপতি গেহে যতবৎ প্রাদুরাসিত। মূর্তানন্দ ব্রজপতি গেহে, নন্দবাবার বাড়ি প্রসাদে যতবৎ প্রাদুরাসিত। ঠিক মনে হচ্ছে যেন জন্মালো এখন, কিন্তু আবির্ভূত হয়েছিলেন। মূর্তানন্দ, আনন্দের মূর্তি। যে আনন্দের ঘনীভূত স্বরূপের চমৎকারিতা, একটা কোণা, শুধু একটা কোণা যদি কারো অনুভব হয়, তারা সে সংসার করবে না। আর ওই সময়তে বলেছেন দেবর্ষী নারদকে আকাশবাণীতে, ভগবান একটুখানি ঝাঁকি দর্শন দিয়ে তো তিনি অদৃষ্ট হয়ে গেলেন। সেই গোপকুমারের কথা বলে দেবর্ষী নারদের প্রসঙ্গ বলছি। একটুখানি ছোঁয়া দিয়েছেন, মানে কি বলে, জীবে একটু লাগিয়ে দেওয়া, চাকিয়ে দেওয়া। যেমন মধুটা কেমন, একটা বালকের জীব যদি লাগিয়ে দেয় না, সে তখন ওই শিশি তার দিকে হাত বাড়াবে। সে যে মধুতে পাত্রটা মধু থাকে, সেই পাত্রটার দিকে হাত বাড়াবে। ঠিক ওই রকম চাকিয়ে দেওয়ার মতো আর কি, একটুখানি চাকিয়ে দিলেন। ভগবান বলেছেন ওখানেতে, দেখো বালক, তোমাকে একবার দর্শন দিলাম কেন জানো? এতৎ কামায়তে নঘ মৎকাম্য সনকে সাধু সর্বান্মুচ্যতে হিচ্ছয়া।
হুম, আমার প্রতি তোমার আকাঙ্ক্ষা শতগুণে বর্ধিত হবে। এতত্ত্বে কামায় নাকি, প্রথম চরণটা ভুলে যাচ্ছি আমি, ভারী সুন্দর কথাটা আছে। হে অনখ নিষ্পাপ, তুমি তো, তোমাকে আমি দর্শন দিয়েছি। এতৎ কামায়, ইয়েস, এতৎ কামায়তে নঘ। আমার প্রতি তোমার কামনাটা ওর মানে শত শত গুণে বর্ধিত হবে। আমার প্রতি তোমার তৃষ্ণা বাড়াবার জন্য এতৎ কামায়তে নঘ। তো একবার তোমাকে দেখা দিলাম। কিন্তু সর্বান মঞ্চ ধীচ্ছয়া মৎকাম শনকই সাধু, আমাকে যে কামনা করে তার কি হয়? মৎকাম শনকই সাধু সর্বান মুঞ্চতি হৃচ্ছয়া। আমরা তো ভগবানের কামনা করিনি। প্রায় জগতে এই কথা আমরা সবাই জানি, মানি না, হয়তো প্রকাশ্যে মারলে একটু মানে আমার হানি হয়ে যাবে, না মহিমা খর্ব হয়ে যাবে। কিন্তু ভগবানকে যে চাই, ভগবান বলতে মৎকাম সাধু, যে সাধু আমাকে কামনা করে, জগৎকে নয়, জগতের বৈভবকে নয়, কেবল আমাকে কামনা করে মাত্র। মৎকাম সাধু শনকই, তার কি হয়? সর্বান মুঞ্চতি হৃচ্ছয়ান। ধীরে ধীরে তার সমস্ত অন্যান্য কামনা যা কিছু থাকে সব সব ত্যাগ করে দেয়, অন্তর থেকে নিঃসারিত হয়ে যায়। সর্বান মুঞ্চতি মানে ত্যাগ করে দেয়। হৃচ্ছয়ান কামান, আর হৃচ্ছয়ান মানে কামনাগুলো হৃদয়ে থাকে। এই জন্যই তো আমরা বেশ ঠকাতে পারি মানুষকে। সাধু সেজে ঠকাতে সুবিধে তো এই জন্য, কামনাগুলো তো ভিতরে থাকে, কেউ দেখতে পাচ্ছে না, বেশ ঠকানো যায় মানুষকে। ঠকাতে সুবিধা হয় তো, অন্য কিছু মতলব থাকলে। কিন্তু ভগবান তো সব দেখছে। এই জন্য অকপট, সবসময় স্বীকার করো না, প্রভু আমি পাচ্ছি না, ব্যাস তোমাকে ভগবান কৃপা করবে। তুমি যদি বাহুবল দেখাতে যাও সাধু সেজে, এটা খুব খারাপ জিনিস। তাহলে কামনাকে ত্যাগ করছে কিসের দ্বারা? ভগবানকে চাওয়ার দ্বারা। আমাদের এটা বুঝতে হবে, সব ছেড়ে দিয়ে তারপর ভগবানকে ভজবো আমি, তারপরে আমি ভজন করব, ও হবে না। এই মন্ত্রজপ যে করতে করতে আসছে, এখানে কি বলেছেন? ধনের ইচ্ছাকে ছেড়ে কি জপ করছিলেন? জপ করতে করতে ধনের ইচ্ছাটা নিবৃত্ত হয়ে গেল, জপ করতে করতে। এই জন্য আমাদের মহারাজ এই কথা জোর দিয়ে বলতেন খুব, আরে তুই ছাড়বি কি, সে ছাড়িয়ে দেবে, সে ছাড়িয়ে দেবে। একটু ঘটনা আছে, আমার অনুভবের কথা আছে, সেটা প্রসঙ্গগুলো বলা যাবে না, আলোচনা করছি একটা অন্য গভীর তত্ত্বে। তো ছাড়িয়ে দেবে, ধরে থাকতে হবে ভজনকে। এই জন্য বলেছেন একটা কথা, নিষ্ঠা হইতে উপজায় প্রেমের তরঙ্গ। ভজন নিষ্ঠা, তো যাতে তোমার নিষ্ঠা আছে সেটাই করো। জপে নিষ্ঠা, শ্রবণে নিষ্ঠা, অধ্যয়নে নিষ্ঠা। এই ভগবত কথা অধ্যয়ন দ্বারা তো তোমার ভক্তি বাড়ে, এ কথা শাস্ত্রে বলা আছে। তো গোপকুমার যে বলছেন, আগের শ্লোকে বলেছেন, বহু বাঞ্ছিত, বহু আকাঙ্ক্ষিত, বহু দিনের ভগবত দর্শনের যে আকাঙ্ক্ষা পোষণ করে 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 আসছি, কত জায়গা থেকে আসছি, সেই পৃথিবীর মাটি থেকে, গোবর্ধন থেকে বেরিয়েছি আমি। তারপরে সেই আমার শালগ্রাম শিলা দর্শন করেছিলাম। প্রথমে আমি তো এই জগদীশ্বর, বোধ হয় শালগ্রাম শিলা আগে থেকে গুরুদেব বলে দিয়েছেন জগদীশ্বর। তারপরে সেখান থেকে দক্ষিণ দেশের রাজা, সে রাজা হয়েছিলাম আমি, সমস্ত কিছু ভগবত সেবা কেন্দ্র করে। গোপকুমারের রাজ্য লাভ হয়েছিল, রাজা হয়েছিলেন ভগবত সেবার জন্য। সব জায়গায় ভগবানের সেবার জন্য এই চরিত্রটা বড় সুন্দর। যখন জগন্নাথের সেবা পেয়ে গেছেন, তারপরে সাক্ষাৎ জগন্নাথের সেবা পেয়েছেন সে পুরীতে গিয়ে। সাক্ষাৎ জগন্নাথ মানে যে রাজা সেবক, ওখানকার জগন্নাথের প্রধান সেবক হচ্ছে রাজা। তখন জগন্নাথ দর্শন করতেন আর ভাবতেন মনে মনে গোপকুমার, আমি যদি রাজা হতাম প্রাণ দিয়ে মোড়ের মতো সেবা করতাম জগন্নাথের। আর সেবকের সেবার অধিকার রাজার।
এই জন্য রাজা হবার লোভ হলো। হে প্রভু, যদি আমাকে রাজা করে দাও, আমি তোমাকে প্রাণ দিয়ে সেবা করব। এই আকাঙ্ক্ষা নিয়ে দেখুন, রাজা হবার জন্য কোনো জায়গাতেই সে সেবা আকাঙ্ক্ষা নিয়েই গেছে গোড়া থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত। রাজা হয়ে গেল, রাজা মন্ত্রজপ করছে, তো বলে দিয়েছেন সর্বসিদ্ধি লাভ হবে, ওর বিশ্বাস রয়েছে, ওদেরকে বললো মন্ত্রজপ করতে। ব্যাস, এবারে রাজা যখন দেহ রেখেছে, এবার কোথায় কী হবে বলে যে, তখন জগন্নাথ বলে এখানে একটা ওই হাতে চক্রটা থাকলে তবে সে রাজা হবে। দেখুন হাতের চক্র উঠে গেছে গোপকুমারের। গোপকুমার রাজা হলেন। প্রশ্ন হচ্ছে, সেবার জন্য রাজা হয়েছিলেন, কেন সেবা ছেড়ে দিলেন? সেবা ছেড়ে দিলেন কেন? গোপকুমার বলছে, রাজা হবার আগে আমি মন্ত্রজপ করে জগন্নাথ দর্শন করে যে আনন্দ ছিল, রাজা হবার আগে দর্শন করতাম প্রতিদিন, হ্যাঁ, ভিক্ষা করে জীবন নির্বাহ করতাম, নিষ্কিঞ্চন ছিল সে। কিন্তু আমি এখনও অকিঞ্চন অবস্থায় আছি, রাজভোগ আমি খাইনি, রাজভোগের কোনো সম্পর্ক রাখিনি, তবু কেন মনে সেই আনন্দটা হচ্ছে না? তখন বিচার করে করে দেখল, ওরে, রাজ্য সম্পর্কের দ্বারাতে চিত্ত দূষিত হয়ে গেছে। এবার চিন্তা করুন, যারা এই যে সব বলে সেবার জন্য আমরা ধন সম্পত্তি নিচ্ছি, এটা তাদের মনে রাখতে হবে সনাতন বৈষ্ণবদের এই সিদ্ধান্ত। সে গোপকুমার বলছে যে আমার ভজন কমে গেল, আনন্দ কমে গেল। আরে ভজন আনন্দ তো বাড়বে, ভজন করে তো আনন্দ বাড়বে, সেবা করে তো আনন্দ বাড়বে, আনন্দের মূর্তি, যত সেবা করবে তত আনন্দ বাড়বে। তো রাজা হবার পরেতে সেখানে কী হলো, যে রাজ্য সম্পর্ক। তো এই দীর্ঘ পথে সে সমস্ত জায়গা থেকে দেখলো যে বিষয়ের সঙ্গে কোনো রকম সম্বন্ধ থাকলে, এমনকি ব্রহ্মা হয়েছিলেন সেও ভগবানের সেবা করার জন্য। ভগবানের পিতা, এই ব্রহ্মার পিতা ভগবান, ভগবানের পুত্র ব্রহ্মা, একবার খুব কাছে চলে যাব ব্রহ্মা হলে, এইভাবেই সে ব্রহ্মা হয়ে গেলেন। কিছু করেনি, শুধু মন্ত্র জপ করে। তারপরে কি হলো, সেখানে আমি অনেক দূর চলে গেছি বলতে বলতে কথাটা, কিন্তু এটা আমাদের জানার দরকার যে গোপকুমার এই দিকটা তো দেখিয়ে দিয়েছে যে বিষয় সম্পর্কে ভজন আনন্দ হবে না, বিষয়ের সঙ্গে কোনো রকম টাচ থাকলে, কোনো রকম। ব্রহ্মা হবার পরে কি দেখলো, আবার আমার সেই আগে মন্ত্র জপ করে যে আনন্দ হতো, সে আনন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? বিচার করে করে দেখল, ওরে, ব্রহ্মপদ একটা বিশাল ব্যাপার, একটা বিরাট ব্যাপার, সবাই স্তব করে, মুনি ঋষি নাগ দেবতা প্রত্যেক ব্রহ্মাকে সবাই স্তব করে, পরমেষ্ঠি পদ সবার উপরে আসে, এই সবাই যে স্তব করছে, এটি ভজন আমার হ্রাস হয়ে গেছে, আনন্দটা আমার হ্রাস হয়ে গেছে। বহু লোকের দ্বারাতে স্তুত হয়ে প্রশংসিত হয়ে আমার ভজন ব্যাস ছেড়ে দিলেন। তারপরে মুক্তজীবের কথা হলো। তারপরে ওনার যে গতিটা বলছি আমি, যতক্ষণ বিষয়ের সঙ্গে কানেকশন ছিল, প্রত্যেক জায়গাতে ভজনের হ্রাস হয়েছিল। বিষয় ছেড়েছেন, ভজনের উল্লাস